আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রেমঘর পর্ব ১। আজ নৌসিনের বিয়ে সম্পন্ন হলো। অনেক ধুমধাম করে সব আয়োজন শেষে আজ শ্বশুরবাড়িতে পা রাখল। অনেকটাই নার্ভাস, বাট স্বামী নিয়ে খুব কম, কারণ ৪ বছরে অনেকটা জানাশোনা দুজনের। কিন্তু বাসার সবাই কেমন হবে তা তো জানে না, দিক্কত। তাই মুড অফ। সব নিয়মকানুন মেনে সাদাদের ভাবি আর বোনরা ওকে রেখে যায় ঘরে। সাদাত নৌসিনের হাজবেন্ড। ভাবি, এই যে মেয়ে দেবরকে পাগল করে বিয়ে করছো, আবার আজ রাতে এত পাগল করো না যেন আমাদের ভুলে যায়। নিপা: আরে ভাবি, কি যে বলো তুমি, ৪ বছরে যখন সাদাতকে ভুলতে দেয়নি তোমাদের, আর দিবেও না। নিপা সাদাদের বড় বোন। নৌসিন চুপচাপ শুধু শুনেই যাচ্ছে। কি বলারই বা আছে ওর, এমনিই কাউকে চিনে না। নিপা: শোনো, এই যে দুধটা টেবিলে রাখা, এটা আসলে খাওয়াবে, কেমন? আর শোনো, সালাম করো, কিন্তু প্রেম করছো বলে যে করবে না তা কিন্তু করো না, স্বামী তো স্বামী। নৌসিন মনে মনে, শখ কত, ২ বছরে অনেক জ্বালা দিছে, এখন আমি জ্বালবো? সালাম করতে ঠেকা লাগছে আমার। জি আপু। ভাবি: এই নিপা, চলো চলো, ১২টা বেজে গেছে, এত দুয়ে বিয়ে করলো, আসতে আসতেই তো ১১টার বেশি বেজে গেছে। এখন আমাদের তো কোনো কাজ নেই, যার আসার কথা সে আসুক। নৌসিন খুব ভূতে বিশ্বাসী। নৌসিন: আপু, তার মানে আমি একা থাকবো এখন? ওমা, একা কেন থাকবা? সাদাত আসবে। ও কখন না কখন আসবে, তোমরা বসো না, কত বড় ঘর, আমার তো ভয় করছে। হায় আল্লাহ, কয় কি মাইয়া। এই তুমি নিপা বসো, আমি দেবরকে পাঠাই, পরে আসো তুমি। নৌসিন: ভাবি বাইরে গিয়ে দেখে সব বন্ধুরা মিলে ঘিরে আছে সাদাতকে। তোদের কি অবস্থা রে, আর কত জ্বালাস পোলাটারে, চাইতে দে, 12+ বাজে তো। বন্ধুদের মাঝে একজন: ও ভাবি, ওর কি কাজ, আমরা সবাই যাই নাকি? যা। সাদাত: না গুরু, আজ তুমি যাও, পরে আমরা পরের দিন। শালা, আমি ঢুকলে আর তোরে ঢুকতে দিব নাকি? বুঝা গেল সব, হিংসা লাগছে দেবুরের আমার। তোরা চল সবাই, হালকা খাবি কিছু, কেউ তার বাসায় যাবি না। সাদাত রুমে ঢুকলো, নিপাও বেরিয়ে এলো। নৌসিন: সাদাত: কি হো, এভাবে দেখো কেন? মাথার ঘুমটা এক টানে সরিয়ে: এত দেরি লাগে আসতে তোমার? কাউকেই তো চিনি না, আগে আগে তো আসবা। আর রুম এত বড় কেন, কেমন ভয় ভয় করে? ও সরি, সবাই মজা করছিল তো তাই। আর রুম বড় তো কি, আমি তো আছি, ভয় কিসের? খাটে বসতে যাবে এমন সময়? দাঁড়াও। কি হলো? আপু বলেছে সালাম করতে, করা লাগবে তো করবা না কেন? আজ থেকে তোমার বর, সম্মান দিবা। মুখটা ভেঙিয়ে আওলু ছাই দিব বলেই সালামটা করলো। সাদাত: ওরে আমার বউরে, নাও এটা খাও। কি এটা? দুধ, চেনো না নাকি? ভাবি বলেছে পড়াটা শেষ করতে। আর কিছু বলে নাই? বলেছে তোমাকে যেন পাগল না করি। ও আচ্ছা, এত গয়না পড়ছো কেন, ওজন লাগে না? আমি কি করব, সবাই এত এত গহনা দিলে। গরম তাই না? কথা বলার মাঝেই সাদাত নৌসিনকে দেখছে। মেয়েটা একটু আগে কতটা জড়তায় ছিল, বাট এখন কতটা হালকা। বাসায় ঢুকার আগেও গাড়িতে ভয়েও শক্ত করে সাদাদের হাত চেপে বসেছিল। আর চেনা সেই নৌসিনকে অন্যরকম দেখাচ্ছে। শাড়ি, ভারী ভারী গহনা, এত সাজ। সাদাদের ইচ্ছা করছে সবকিছু নষ্ট করে দিতে। ওর এত সৌন্দর্য ধরে রাখতে ইচ্ছা করছে না। এই সাদাত, কি দেখো এত? ঘড়ি দেখো 1টা বাজে। তুমি জানো কাল তো বাসায় এত কোলাহল ছিল, আমি ঘুমাতেই পারি নাই। খুব ঘুম পাইছে, একা একা ভয় করে, তাই তোমার অপেক্ষায় ছিলাম। ঘুমাবো ঘুমাবো। ও, আজ রাতে মানুষ ঘুমায়? আমি তো ভাবছি গল্প করবো সারা রাত। প্রথম রাতে নৌসিনের গায়ে হাত দিবে না সাদাত, আগে থেকেই ভেবে রাখছে। একটা মেয়ে সব ছেড়ে অনেক প্যারা নিয়ে এসে আবার ডাবল প্যারা নিবে, এটা সাদাতের ঠিক ভাল লাগে না। তাই ও ভাবছে যে গল্প করবে সারা রাত। তা আর হবে না, কারণ নৌসিন তো বলেই দিল ঘুম পাইছে। আর এটা সাদাদের খুব ভাল লাগলো যে নৌসিন ওর সামনে ঘুমাবে বলে মেয়েটার মনে কোনো দুটানা নাই, সবটা দিয়ে বিশ্বাস করে ওকে। সাদাত: তাই বেটার। শোনা, অনেক ক্লান্ত তুমি, ফ্রেশ হওনি? না তো, একা একা ওয়াশরুমে ভয় লাগে তো। তোমার বয়স কত রে? কেন 22? জানো না? কোন ক্লাস? অনার্স শেষ করব তো। এত বড় একটা মেয়ে ভয় পায় নাকি? তোমার রুমটাও তো কত বড়, আর আমি তো প্রথম আসলাম।
ইস, মন খারাপ করে আবার। আমিও তো রুমে, যাও ফ্রেশ হয়ে আসো। না না না, তুমি ওয়াশরুমের পাশে দাঁড়াও। কেন? বললাম না ভয় লাগে। হায় কপাল, আমি আসছি আর ওনার ঘুম পাইছে। বডিগার্ড বানিয়ে ঘুমাবে উনি, আর এখন ওয়াশরুমের বাইরে পাহারা দিয়ে আর কি। এভাবে বলবা না, একটু কষ্ট করো না। কষ্ট তো একটু না রে পাগলি, অনেকটা হইতেছে। তরে বুঝাই কেমনে? ভাবছিলাম গায়ে হাতই দিব না, বাট এখন তো সহ্য হচ্ছে না। এত সুন্দর কেন মেয়েরা, আর আমার ঘরে এই পরি। ইস, কই রাখবো ওরে আমি মনে মনে। ওই কি ভাব, দাঁড়াও এখানে। রানী যান। ফ্রেশ হয়ে আসা, এসেই কোনাকুনি খাটে শুয়ে পড়ল। লাইট অফ করবা না কিন্তু। আমার তো লাইট থাকলে ঘুম আসবে না। ও, তবে এটা অফ করে টেবিল লাইটটা অন রাখবা, ওইটা তো তোমার চোখে লাগবে না। ওকে ম্যাম। গুড নাইট। কি হইল এটা? প্রেমে বিয়ে নাকি বাসরের সুতাও ঠিক থাকে না, আর আমার বাসর পাগলি রে মনে মনে। নৌসিন এমনি ছোট মানুষই, তবে সাদাদের জন্য পাগল। সাদাদের ঘুম আসছে না, একটা ডায়েরি হাতে নিল। যেদিন থেকে নৌসিনকে ভালো লেগেছে ওর, সবটা এই ডায়েরিতে আছে। নৌসিন তো ঘুম, তো ডায়েরিটার সাথেই গল্প করুক। ডায়েরি খুলতে যাবে তো ঘুম ঘুম গলাতে নৌসিন বলল, জান, আমি কিন্তু অনেক নাচানাচি করি ঘুমে, তুমি কিন্তু রাগ করবা না। নাচবাই শুধু, ফুটবল খেল, রাগ করলেই বা কি? কথা শেষ করার পর নৌসিনের দিকে ফিরলে দেখে বিশাল ঘুম এসে। তো ডায়েরিটা নিয়ে টেবিলে বসবে, একটা আওয়াজ আসলো নৌসিনের গহনার। ইস, পাগলি গহনাও খুলে নাই, ঘুমাতে পারছে না ঠিক মতো। কোনো কিছু না ভেবেই গহনা খুলতে গেল। এত কিছু রে ভাই। বলতে বলতে চুড়িগুলা খুলে, তারপর নৌসিনী ঘুমে বলে কানের দুল, সেটাও খুলে। আবার হাতটা নৌসিন গলার উপর দিয়ে দেয়। হাড়গুলা খুলো। এবার সাদাদের সহ্য হচ্ছে না, এত ফর্সা গলা, আর হাতটা গলাতে হাড় খোলার জন্য ওর ঘাড়েও হাত দিতে হবে। কি হতো গহনাগুলো নিজেই খুলল, কিন্তু ওর কথা শুনবে যে, সে তো ঘুম রাজ্যে। হাড়টা খুলতে যাবে, দুটা হাড় খোলা শেষ, একটা কিভাবে যেন আটকে গেছে, আর সেটা খুলবে তার আগে ওনার বউ অন্যদিকে ফিরে গেছে। মাথার ওড়নাটা সরালো, ঘাড়টা পুরো দেখা যাচ্ছে। 4 বছরে নৌসিনের শরীরটা এত এভাবে দেখেনি। বিয়ে ঠিক হয়ে গেলে কাহিনী করছে, বাট আজ তো বউ এমনভাবে পাগল হচ্ছে কেন নিজেই জানে না। 2 মিনিট বসে থেকে সব ভাবনা ভুলে হাড়টা খুলল। ওর সরতে মন চাচ্ছে, কি নিষ্পাপ লাগছে নৌসিনকে। কিছুক্ষণ পর, না কিচ্ছু করা হবে না। তারপর নৌসিনকে ঠিক করে শুয়ে দিয়ে কপালে একটা চুমু এঁকে দিল।